হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নব স্টাডি সেন্টার। আজ আমরা ঘনকের যে সমস্ত ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো পরীক্ষায় আসতে পারে সেগুলো একবার দেখে নেব। তো শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন রয়েছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং নেক্সট ক্লাসে নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকন প্রেস করে রাখবে। চলো দেরি না করে শুরু করি। দেখো, ঘনকের কোশ্চেন করতে গেলে আমাদের কিছু এর সূত্র জানতে হবে। সেই সূত্রগুলো কি আমি তোমাদের একবার বলে দিচ্ছি, তোমরা দেখে নাও। দেখো, ঘনকের সমগ্র, এটা ঘনক, এর সমগ্রতলের ক্ষেত্রফল কী হবে? এর সমগ্রতলের ক্ষেত্রফল হবে 6a²। আমি যদি বাহু ধরে নিই এ, এর প্রতিটি বাহু যদি আমি এ ধরে নিই, তো আমার সমগ্রতলের ক্ষেত্রফল কী হয়ে যাবে না 6a²। এরপরে কি, এরপরে আমরা কি করব না ঘনকের আয়তন। ঘনকের আয়তনের সূত্র কি না, ঘনকের আয়তনের সূত্র হবে a³ আর ঘনকের কর্ণ কি হবে না a√3 হলো। তো এই তিনটে সূত্র আমাদেরকে জানতে হবে, আর তেমন কোনো সূত্র নেই। এই তিনটে সূত্র জানলে আমরা অঙ্কগুলো করে ফেলতে পারবো। তো চলো কী অঙ্ক আছে একবার দেখে নিই। দেখো, ফার্স্ট অঙ্ক কী আছে, 150 বর্গমিটার পৃষ্ঠীয় ক্ষেত্রফল বিশিষ্ট ঘনকের আয়তন কত? তো পৃষ্ঠীয় ক্ষেত্রফল মানে কি না সমগ্রতলের ক্ষেত্রফল। তো আমি এক্ষুনি বলে এলাম সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র কি না 6a²। a² সমান কত না 150। তো a² সমান আমি কি পাবো 25 পেলাম। তো এ সমান কি পাবো 5 হলো। এরপরে দেখো, আমার কি জানতে চাইছে না ঘনকের আয়তন জানতে চাইছে। তো ঘনকের আয়তন কত হবে না a³। তো a³ করলে কি হবে 5³ সমান কত হবে না 125 হলো। আমার রাইট অ্যান্সার হবে সি। চলো নেক্সট কোশ্চেন করি। দেখো, 2 দাগের কোশ্চেন কী বলেছে, 18 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি ঘনক থেকে 3 সেমি দৈর্ঘ্য বিশিষ্ট কতগুলি ঘনক তৈরি করা যাবে? তো 18 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট ঘনক, তো দেখো ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান। তো 18 সেন্টিমিটার দৈর্ঘ্য যদি হয় তাহলে ওর আয়তন কত হবে না ওর আয়তন হবে 18³। আর আমাকে কি বলেছে না 3 সেমি দৈর্ঘ্য বিশিষ্ট কিউব বানাতে হবে। কতগুলো কিউব তৈরি হবে 3 সেমি? তো 3 সেমি কিউব বিশিষ্ট কতগুলো ঘনক করা যাবে 3 সেমি দৈর্ঘ্য বিশিষ্ট? তো একটি ঘনকের আয়তন কত হবে না 3³। তো মোট আয়তন ছিল 18³ তার থেকে একটি যদি কিউব বার করি তাহলে কতগুলো পাওয়া যাবে আমি বের করতে পারবো। তো দেখো এখান থেকে 18³ রয়েছে, 18 × 18 × 18/3 করলে দেখো কিউব আমি করলাম না, তো 6 6 6 তো 6³ হচ্ছে আমার। তো 6³ সমান আমরা কত জানি না 216। রাইট অ্যান্সার সি। চলো নেক্সট কোশ্চেনে যাই। কী বলেছে দেখো, একটি ঘনকের যার মধ্যে 8 লিটার জল ধরে সেটির তলের দৈর্ঘ্য কত? তো আমাকে তলের দৈর্ঘ্য মানে আমাকে বাহু বের করতে হবে। তো আমাকে কোন এককে বের করতে হবে না সেন্টিমিটারে আমাকে বের করতে হবে। বাহুর দৈর্ঘ্য কোন এককে বের করতে হবে না সেমিতে। আর এখানে একক কী দিয়ে আছে লিটার। তো আমি কি করব দেখো, আয়তন সমান কি জানি a³ a³ সমান কত বলেছে 8 লিটার। তো 8 লিটার সমান আমরা কত ঘন সেমি জানি। 8 লিটার সমান 8-এর সঙ্গে যদি আমি 1000 গুণ করি তবে আমি ঘন সেমিতে চলে যাব। বোঝা গেল? এই লিটার সমান ঘন ডেসিমিতে আছে, তো আমি ঘন সেমিতে নিয়ে গেলে কত দিয়ে গুণ করতে হবে না 1000 দিয়ে। তো যদি আমি 1000 দিয়ে গুণ করি তাহলে আমি ঘন সেমিতে চলে গেলাম। তো a³ সমান যদি 8000 হয়, এ সমান কত হবে না 2 আর এখানে 0, তো 20 সেন্টিমিটার আমার বাহু পেয়ে গেলাম আমি। তো রাইট অ্যান্সার ডি। চলো নেক্সট কোশ্চেন করি। কী বলছে, যদি একটি ঘনকের প্রতিটি প্রান্তের দৈর্ঘ্য 50% বৃদ্ধি করা হয় তবে আয়তন শতকরা কত বৃদ্ধি পাবে? তো তোমরা এক্স ধরেও করতে পারো, আর না হলে আমি একটা সূত্র বলে দিচ্ছি ওইটা মনে রাখো। দেখো 1 + 50/100 হোল টু দি পাওয়ার কিউব -1 × 100%। তো এটা ক্যালকুলেশন করলে পেয়ে যাবো। দেখো এটা করলে 150/100
150/100 কিউব -1 × 100। দেখো 0 0 ক্যান্সেল, 5 2 10, 5 3 15। 3 কিউব সমান কত না 27/8 -1 × 100। তো 27 থেকে যদি আমি 8 বাদ দিই কত পাবো আমি? 27 থেকে 8 বাদ গেলে 19 পাবো। তো দেখো 19/8 × 100 সমান কত হচ্ছে? 1900/8। তো 1900/8 করলে কত পাবো আমি? তো দেখো এগুলো কি রয়েছে? 237 পূর্ণ 1-এর 3, 133 পূর্ণ 1-এর 3 রয়েছে। তো এখান থেকে আমি কি পাবো? 1900কে যদি 8 দিয়ে ভাগ করি, 8 2 16, 16 30 হচ্ছে, 8 3 24, 6 60, 8 7 56। তো 237 পূর্ণ 4-এর 8 হচ্ছে। তো 4-এর 8 যদি আমি কেটে দিই, 2 1 4 1 4, 4 2 8। তো আমার 4 2 8 হলে 237 পূর্ণ 1-এর 2% বৃদ্ধি পাবে। রাইট অ্যান্সার হবে ডি। চলো নেক্সট কোশ্চেন করি। কি বলেছে দেখো, দুটি ঘনকের আয়তনের অনুপাত 1:27। ঘনক দুটির সমতলের ক্ষেত্রফল বের করতে হবে। খুব সহজ অঙ্ক। আয়তন বলে দিয়েছে 1, তা আমি A1 কিউব বাই, দুটো ঘনক বলেছি, A2 কিউব সমান 1/27। তো A1/A2 কত হবে না 1/3 হবে। আর আমাকে কি বলছে? সমতলের ক্ষেত্রফল। তো এর সঙ্গে কি হবে? 6A1/6A2 সমান স্কোয়ার থাকবে 6A1 স্কোয়ার প্লাস বাই 6A2 স্কোয়ার সমান 6 × 1 স্কোয়ার বাই 6 × 3 স্কোয়ার হলো। তো 6 6 ক্যান্সেল হয়ে যাবে, 1/9 হবে আমার অ্যান্সার। তো 1/9 সমান 1:9। রাইট অ্যান্সার সি। চলো নেক্সট কোশ্চেন করি। কী বলেছি দেখো, একটি ঘনকের প্রতিটি বাহু এ সেমি হলে ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল, আয়তন ও কর্ণের দৈর্ঘ্য বের করতে হবে। তো বাহু যদি বলে দেওয়া থাকে তাহলে এই সূত্র পুট করলে আমি পেয়ে যাবো। সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র কি না 6 স্কোয়ার বাহু স্কোয়ার। তো বাহু কত বলেছে? 4, তো 4 স্কোয়ার। তো 6 × 16 করলে কত পাচ্ছি? 96। তারপরে কি জানতে চেয়েছে? আয়তন। তো A কিউব, 4-এর কিউব করলে কত পাচ্ছি? 64। কর্ণের দৈর্ঘ্য A√3। তো A√3 সমান কত হবে? 4√3। আমার 3টে অ্যান্সার আমি পেয়ে গেলাম। তো চলো নেক্সট কোশ্চেন করি। কি বলেছে, একটি ঘনকের ঘনফল ভি, সমগ্রতলের ক্ষেত্রফল এ এবং কর্ণের দৈর্ঘ্য ডি হলে AD/6B সমান কত? তো আমি দেখো কি লিখবো এখানে। ঘনফল ভি বলেছে, তো ভি সমান আমি কি জানি? আয়তন সমান A কিউব। সমগ্রতলের ক্ষেত্রফল এ সমান কি জানি না 6 স্কোয়ার। আমি এগুলো কি? এ হচ্ছে বাহু, এবং কর্ণের দৈর্ঘ্য ডি সমান A√3 হলো। এরপর আমাকে এইখানে যেটা বলেছি এখানে মান পুট করব। তো বলেছি এডি, এর মান কত? 6 স্কোয়ার ইন্টু ডি, ডি সমান A√3 বাই 6। তো রয়েছে ভি সমান কত না A কিউব। তো এবারে দেখো 6 স্কোয়ার এ, তো এখানে 6A কিউব হয়ে যাচ্ছে, √3 থাকছে, আর এখানে 6A কিউব রয়েছে, তো 6 A কিউব কেটে গেল। তো আমার অ্যান্সার কত হবে না √3। রাইট অ্যান্সার বি। চলো নেক্সট কোশ্চেন করি। কি বলেছে দেখো, একটি ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল 216 বর্গমিটার হলে ঘনকের আয়তন ও কর্ণের দৈর্ঘ্য কত? তো সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র কি? 6A স্কোয়ার সমান 216 স্কোয়ার সমান কী পাবো? 6 3 18, 6 6 36, এ সমান কত পাবো? 6। তো আয়তন কত হয়ে যাবে? A কিউব সমান 6-এর কিউব সমান কত? 216। আর কর্ণের দৈর্ঘ্য A√3 মানে 6√3 হবে আমার কর্ণের দৈর্ঘ্য। বুঝতে পারলে? চলো নেক্সট কোশ্চেন করি। দুটি ঘনকের বাহুর অনুপাত 5:6, আয়তনের অনুপাত কত হবে? তো বাহুর অনুপাত যদি 5:6 হয়, আয়তনের অনুপাত কত হবে না 5 কিউব 5 কিউব 6 কিউব। তো
তো 125 * 216, রাইট অ্যান্সার সি। চলো নেক্সট কোশ্চেন করি। ঘনকের তোমাদের সহজ কোশ্চেনই থাকে, বেশি জটিল কোশ্চেন থাকে না, সূত্রগুলো মুখস্থ রাখবে। একটি ঘনকের প্রান্তরেখাগুলির সমষ্টি 60 সেমি হলে সমতলের ক্ষেত্রফল। তো প্রান্তরেখা, ঘনকের কতগুলো প্রান্তরেখা রয়েছে? ঘনকের তল রয়েছে 6টি, প্রান্তরেখা রয়েছে 12টি। তো আমাকে বলেছে প্রান্তরেখাগুলির সমষ্টি রয়েছে 60। তো যদি প্রত্যেকটি বাহু যদি এ ধরে নিই তাহলে কত হবে? 12 এ সমান কত লিখতে পারি? 60, বাহু সমান কত হয়ে যাবে? 5। তো সমতলের ক্ষেত্রফল কত হবে? এ 6x² সমান 6 × 25, 25 × 6 150, রাইট অ্যান্সার কত হবে? এ। চলো নেক্সট কোশ্চেন করি। কি বলেছে? একটি ঘনকের দৈর্ঘ্য 4√3 সেমি হলে ঘনফল কত ঘন সেমি? ঘনকের কর্ণের দৈর্ঘ্য বলেছে। ঘনকের কর্ণের দৈর্ঘ্য সূত্র কি? ঘনকের কর্ণের দৈর্ঘ্যের সূত্র হচ্ছে a√3। তো a√3 সমান বলেছে 4√3। তো a সমান কত হবে? 4। ঘনফল কত হবে? a³ সমান কত? 4 × 4 = 16, 64 হলো। চলো নেক্সট কোশ্চেন করি। একটি ঘনকের একটি তলের কর্ণ 4√2 সেমি হলে কর্ণের দৈর্ঘ্য কত সেমি? তো একটি তল যদি বলেছে তো আমি কি করব? এখানে ঘনকের প্রত্যেকটি তল কি? বর্গাকার। বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যর সূত্র কি? না a√2। a√2 সমান তলের কর্ণ বলেছে 4√2। তো a সমান বাহু সমান কত হবে? 4। কর্ণের দৈর্ঘ্য কত হবে? ঘনকের কর্ণের দৈর্ঘ্যের সূত্র কি? না a√3। a√3 সমান কত হবে? 4√3। বুঝতে পারলে? চলো নেক্সট কোশ্চেন করি। কি বলেছে দেখো। ঘনকের একটি তলের পরিসীমা 20 সেমি, তার আয়তন কত ঘন সেমি? তো ঘনকের একটি তল বললাম একটু আগে যে একটি তল বর্গাকার হয়, তার পরিসীমা 20 সেমি। তো বর্গক্ষেত্রের পরিসীমা সূত্র কি? না 4a সমান 20। a সমান কত হবে? না 5। আয়তন কত হবে? না a³ সমান কত হবে? না 125। খুব সহজ অঙ্কই থাকে। চলো নেক্সট কোশ্চেন করি। একটি ঘনকাকার ঘরের মেঝের ক্ষেত্রফল 48 বর্গমিটার। ঘরটির ভেতরে সর্ববৃহৎ যে মাপের দণ্ড রাখা যাবে তার দৈর্ঘ্য কত? ঘরের মেঝে বর্গাকার মেঝে রয়েছে। বর্গাকার মেঝে থাকলে তার ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল সূত্র কি? না বর্গক্ষেত্রের ক্ষেত্রফল a²। a² সমান 48। তো a সমান কত হবে? না √48। এবারে বলেছে ঘরটির ভেতর সর্ববৃহৎ যে মাপের দণ্ড রাখা যাবে। তো বাহু আমি পেয়ে গেলাম। তো সর্ববৃহৎ যে দণ্ডটা রাখা যাবে সেটা কোন দণ্ড হবে? না ঘনকের যেটা কর্ণ হবে সেটাই সর্ববৃহৎ হবে। তো ঘনকের কর্ণের দৈর্ঘ্য সূত্র কি? না বাহু √3, a√3। তো এখান থেকে পাবো কি? এর মান বসিয়ে দিই 48 × √3। তো এবার দেখো 48 কত দিয়ে যাবে? 48 16 3 48। দেখো √16 × √3 × √3 সমান কত হবে? 16 × 3। 16 × 3 করলে কত পাবো? না 48। রাইট অ্যান্সার কত? সরি 16, এখানে রুট রয়েছে 16, তো এখানে 4 আসবে। 1 মিনিট, দেখো এখানে 16 রয়েছে, তো এখানে 4 আসবে আর এখানে একটা 3 আসবে। তো 4 × 3 = 12। সর্ববৃহৎ কত সেমি মিটার দণ্ড রাখা যাবে? না 12 মিটার। চলো নেক্সট কোশ্চেন করি। দেখো 15 কি বলেছে? 1 মিটার বাহু বিশিষ্ট ঘনকাকার বাক্সের ভেতর 10 সেমি বাহু বিশিষ্ট কটি ঘনক রাখা যাবে? তো এখানে দেখো ইউনিট এখানে রয়েছে মিটার, এখানে রয়েছে সেন্টিমিটার। তো মিটারকে আমি সেন্টিমিটার নিয়ে গেলে কত দিয়ে গুণ করতে হবে? না 100 দিয়ে গুণ করতে হবে। তো 100 মিটার বাহু বিশিষ্ট ঘনকাকার বাক্সের ভেতরে 10 সেমি বাহু বিশিষ্ট কটি ঘনক রাখা যাবে? তো 100 মিটার ঘনকাকার বাক্স, তো তার আয়তন কত? না 100^3। আর 10 সেমি বাহু বিশিষ্ট ঘনকের আয়তন কত হবে? না 10^3। তো আমি ডিভাইডেড করে দিলেই কটি ঘনক রাখা যাবে আমি পেয়ে যাব। তো দেখো এখানে 100³ সমান কতগুলো শূন্য আসবে? এখানে 3, এখানে 2 রয়েছে, মানে 3 দুগুণে 6টা শূন্য আসবে। 2 4 6, 6টা শূন্য এলো। আর এখানে কটা শূন্য আসবে? না 3টে। তো 3টে শূন্য ক্যান্সেল হয়ে গেলে আমার অ্যান্সার কত হবে? না 1000টি ঘনক রাখা যাবে। রাইট অ্যান্সার সি। চলো নেক্সট কোশ্চেন দেখি।
আচ্ছা, এর পরের নেক্সট ক্লাসে আমরা গোলকের ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো করব। তো আমরা ঘনকের সমস্ত কোশ্চেনগুলো করে ফেললাম, এগুলো তোমাদের পরীক্ষায় চলে আসে। কেমন? তো তোমাদের ক্লাস ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবে, এবং ক্লাসে যদি কোনো ডাউট থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আমার। তো চলো আজ এই পর্যন্ত। থ্যাংক ইউ।